ওকে, বেশি একটা সময় নাই। এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে আমি আমার ডাইরেকশনটা পেয়ে যেতেছি। দেন হচ্ছে নামাজেরও টাইম হয়ে যেতেছে, বেশি একটা সময় নাই। তবে প্ল্যান বি হিসাবে আমি এইটা রাইখা দেবো, ঠিক আছে? অপোজিট একটু বাড়ায় দিলাম। এইটা হচ্ছে আমার প্ল্যান বি। প্ল্যান বি কেন রাখতে হয়? কারণ এই উপরের জায়গাটা যদি ব্রেকআউট দেয়, মার্কেট কিন্তু পুরো রিভার্স করছে। লন্ডনে আমার যে রিভার্সটা দরকার ছিল, আলহামদুলিল্লাহ ওকে, ক্যান্ডেলটা ক্লোজিং। সো আমি আমার পুরো পাইছি। এটা হইতেছে আমার টিপি, কারণ এটা টিপি আর কাহিনী হইতেছে কিছু কাহিনী আছে, আমি এখন যেহেতু সময় নেই আমি বুঝাবো না, আয়া ট্রেডটা হোক তারপরে বুঝাবো। আলহামদুলিল্লাহ 500 পিপসের টিপি। আর যেহেতু নামাজের টাইমে যেতেছি, একটু নামাজের এটাও লিখে দিই 500 পিপস। ওকে, আর হচ্ছে যেহেতু নামাজ যেতেছি আমি একটু নামাজের ইয়াটাও লিখে দিয়ে দিই যে নামাজ যেতেছি, তার আমি পড়ে এসে আমি দেখবো না কি করা যায়। আর আমি পুরা লজিকটা নামাজের পরে এসে বোঝা মনে, আমি অনেক লম্বা টাইম মার্কেটে ট্র্যাক করছি। এই জায়গায় মেনলি H4 এর একটা কাহিনী আছে। সেটা হইতাছে H4 এর বায়ারটা ডাইরেক্টলি ব্রেকআউট করছে। মানে বায়ারের জোন ছিল বাট এটা রেসপেক্ট করে নাই। তো এখন সেলারের জোন হয়েছে, আর ওইখান থেকে খুব ভালো একটা এখন রিভার্স হয়েছে, মানে লন্ডন গুইয়া। এটা হচ্ছে নামাজের টাইম, বাই বাই লেখা দিই জায়গায়। ওকে, আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বাই বাই, টুলা নাম বলেছে বাই বাই। ওকে ওকে, তো টোকিও লন্ডন পুরাটার ভিতরে আমার যে জোনটা ছিল এই ছোটের মিডলে আমি আইসা দেখামো। এটা হইতেছে লন্ডনের হচ্ছে রিভার্সটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা হইতেছে আমি ডাইরেক্টলি পুশ দিব। মানে পুরা পুল ব্যাকও শেষ বলতে পারেন। আর উপরের পুশ হচ্ছে 400 পিপসের আশেপাশে। প্ল্যান বি কেন রাখলাম? কারণ ফান্ডামেন্টাল ইস্যু চলতেছে, দুনিয়ার অবস্থা বেশি একটা ভালো না। যদি উপরের দিকে ব্রেকআউটটা এনি বাই চান্স মারে, হইতে পারে না। সো প্ল্যান বি রাখা বেটার, আমি সবসময় প্ল্যান বিও রাখি। সো ওই 400 পিপস, আর যদি নিচের দিকে পুশ করে 100% আমার ইনশাল্লাহ 500 পিপসের টিপি। আর আমি এই ট্রেডিং ভিডিও ইউজ করতেছি, আমি একটু বেশি তাড়াহুড়ায় আছি, দ্যাটস ওয়াই আমার মনিটরের ভিতরে অন্য আরেকটাও ছিল। আমি সবসময় যেটা চ্যানেলের জন্য ইউজ করি, বাট এটা আনফরচুনেটলি টান দিয়ে নিয়ে এসেছি। তো তাড়াহুড়া কাজ করতে হইব, নামাজ যাইতে হইব। সো বুঝতে হইব। ওকে, আমি বাড়ায় যাই এখন একটু। আমি ভিডিওটা স্পিড বাড়ায় দিই মনে হয়, যখন এটা টিপিট করবো আর আমি পুরো ভিডিওটা রেকর্ড করা কমপ্লিট হবো, ঠিক আছে? এখন একটু নিচের দিকে এসে মার্কেটটা একটু ওই যে লাস্ট যেই সিসি ক্যান্ডেলটা আছে বা কনফার্মেশন যে পুশ দিছিল, ওই ক্যান্ডেল থেকে একটু মার্কেটটা রিভার্সও করতে পারে, পরে আবার নিচের দিকে পুরো পুশ করার কথা আমার হিসাবে। ওকে, আমি তারাবি পড়তে জায়গা। সো এই জায়গায় দেখা যাক কি হয়। আমি পরে এসে পুরোটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? ভিডিও স্পিড বাড়াই দিব মনে হয়।
ওকে, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু বেশি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছি রমজানের মধ্যে, সবকিছু মানে মিলায় ঝিলায় উঠতে পারতাছি না, বা নিজের কাজ করার পরে বা নিজের ব্যক্তিগত ট্রেড করার পরে আর রেস্ট করার পরে এক্সট্রা আর কোনো টাইম চ্যানেলে দেওয়া হইতাছে না। সো এইটার জন্য আমি অনেক অনেক দুঃখিত, একদম পার্সোনালি। আর আরেকটা জিনিস একটু অনেক লাগতে পারে, কারণ হচ্ছে আমি আজকে ভুলে ভুলে আর কি এটা। সো আমি আমার অন্য আরেকটা ট্রেডিং ভিউর অ্যাকাউন্টের মধ্যে ছিলাম। সো ওই অ্যাকাউন্ট থেকে আমি মেনলি এই ট্রেডিং ভিউর ভিতরে অ্যানালাইসিস করছিলাম আর কি। পরে এই ট্রেডটা আমি জাস্ট এশারের নামাজ আজান দিয়ে দিছিল, তো সো তাড়াতাড়ি পড়তে যাইতে হইতো। সো আমার ফুল কনফার্মেশন এখানে হয়ে গেছে, যদিও এখানে আরেক ধরনের কনফার্মেশন হইতে পারতো। এই যে রিভার্সটা এখান থেকে করছে, এই পুরা রিভার্সের পুল ব্যাক মার্কেট এখানে নিয়ে মার্কেট পুরা পুশ করছে আর কি, এই বিষয়টাতে সেরকম আর কি। আর আমি একটু ব্লু কালার করি, না ব্লু কালার না, ব্ল্যাক কালার করি। আর হচ্ছে এখানে আরেকটা ঘটনা ঘটতে পারতো, এটা হচ্ছে ওই রেয়ার চান্সে ঘটে, ঠিক আছে। এই যে হাই দেখতেছেন, এই হাইটারে যদি এরপরে এইটা করার পরে অথবা এটা না করে ডিরেক্টলি এখানে যাইতে পারতো। সো যদি ব্রেক করতো তাহলে আবার আমি ডিরেক্টলি এই টিপিটা নিতাম। অ্যারাউন্ড 400 পেপসের টিপি ছিল, এটা হচ্ছে রেয়ার কেসে ফান্ডামেন্টাল ইস্যুর কারণে, ঠিক আছে। বাট এই এখন যেটা দেখতেছেন এক্স্যাক্ট এইটা, এখানে যদি একটা রিভার্সাল এখন মার্কেট করতেছে আর এখান থেকে একটা রিভার্সের বাইং প্রেশার আসার কথাই, দ্যাটস ওয়াই আমার টিপি এর টুক, নাহলে টিপি আর তো নিচের আরেকটা জোন আছে সেখানে থাকতে পারতো। বাট আমার নজরে এটা হচ্ছে সেফ টিপি। আর এই যে পুরা ট্রেন্ড দেখতেছেন, এইটা পুরো ট্রেন্ড হচ্ছে, এটা অ্যারাউন্ড বলতে পারেন যে এক হিসাবে এই পুরা ট্রেন্ডটা হচ্ছে ওই কি বলে এটারে, ওই কি বলে তোর মনে আসতেছে না তো। এটা একবারে ডিরেক্টলি বলতে পারেন ওই যে কি, ওই টোকিও, হ্যাঁ টোকিওর যেই পুরা পুশ আসছে একটা ট্রেন্ডের পুশ, সেই পুশটা টোকিওর কথাটাও মনে আসতেছে না। কারণ এইটার ভিতরে আমি ট্রেডিং ভিউটা মেনলি ইউজ করি না, জাস্ট দুইটা মুভিং অ্যাভারেজ ইউজ করি। দেখতে পারতেছেন অ্যারাউন্ড 15 আর 5, তো 20 বেশি ইউজ করি, 15 আজকে রাখছে আর কি। যাক, এগুলো পরবর্তীতে শিখাবো ইনশাল্লাহ অবশ্যই। তো এখন বিষয় আছে এইটা যে এইটাই আমি সবসময় একটা ট্রেডিং ভিউ ইউজ করি, আজকে বলে আমার তাড়াহুড়ার কাহিনীর কারণে ধরতে পারেন, বা আমার আবার অনেকগুলো মনিটর চলে, দ্যাটস ওয়াই ওইখান থেকেই একটার ভিতরে রাখছিলাম এই চার্টটা, ঠিক আছে। এই চারটা রাখছিলাম, সো এইটারে টান দিয়ে অ্যানালাইসিস শুরু করছি, এটাতে আমার একটা কাহিনী আর কি। বাট প্যারা নেই, চিল। তবে 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 এইখানে এই চার্টের ভিতরে শুধুমাত্র এই ট্রেডটাই করছিলাম। আর এখানে কিছু বিষয় আছে, সেটা একটু একটু ক্লিয়ারলি বইলাই দিই। আমি যেহেতু এই চার্টের ভিতরে আছি, আমি একটু এইদিকে আসি। হ্যাঁ, আমি একটু আগে উইকলিতে আসি। আগে উইকলিতে আসি। উইকলিতে আসার পর একটা জিনিস দেখাই। সেটা কি? সেটা হচ্ছে এইখান থেকে একটা হিউজ, এই যে পুরা এই যে পুরা উইকলি অনেকগুলা ধরে একটা ভালো বাইং পুশ আসছে। বাট আমি যদিও এইখানে একটা এইখানে জোন দিছিলাম, দুইটা হরিজন্টাল রেড কালারের ছিল, আর একটু এটার উপরে ছিল মেইন জোন, যেটার আমি বলছিলাম যে এইটা হচ্ছে আমি এখানে আসলে ভালো একটা রিভার্স দেখবো, কারণ গোল্ডের ইতিহাসে রিভার্স আসছে এখান থেকে অনেক, দ্যাটস ওয়াই। আর একজ্যাক্ট ওই লোকেশন থেকে রিভার্স আসছে, আমি একটু ওইটার ভিতরে ঢুকে দেখামু। না আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো না, পরে কোনো ভিডিও বানাইলে ওইটা আলোচনা করবো না, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে এই এই যে দেখতেছেন পুরা উইকলি সেলিং পুশ, ঠিক আছে। আর হচ্ছে এই নিচের দিকে যদি একটু তাকান, এইদিকে দেখা যাবে যে তার আগের উইকেরও পুরা লো অব্দি ভাঙতে পারছে। সো এটা যেই সেই পুশ না, এটা হচ্ছে একটা হিউজ পুশ, সেলিং পুশ। দেন আপনি যদি ডেলি ক্যান্ডেলে আসেন, গতকালকে একটা ভালো বাইং খুঁজতেছিলাম যদিও এই দিকের আশপাশ থেকে, পরে ওই লোটারে ভাঙ্গার পরে মার্কেট আমার কনফার্ম করে দিছে মার্কেট পুশ যদি নাও আসে, কার পর্যন্ত আসবে এখানে H4 এর একটা, আমি একটা বায়ারের জোন দিছিলাম। এটা মেবি উইকলি অ্যানালাইসিসের ভিতরে দিছিলাম, তাইলে আমি, হ্যাঁ এইটা, এই যে পুরা পুশ দেখতেছেন না, এখানে যে পুরা পুশ, এই পুশের এইখান থেকে আসছে। সো লাস্ট ব্রেকআউটের জোন ছিল এইটা। সো আমার এই পুরা সেলের পরে, এই যে এটার পরে এই পুরা সেল ধরছি আমি, দেন হচ্ছে এইখান পর্যন্ত আমার টিপি ছিল। বাট এইটা যে নিউ ইয়র্কে আরও এক্সট্রা পুশ করবো, এটার থেকে রিভার্স করার কথা ছিল, মেইন যে কাহিনী রিভার্স করার কথা ছিল, বাট এই রিভার্সটা করে নাই, ঠিক আছে। এটা গতকালকের কাহিনী বলতাছি, গতকালকে না, হ্যাঁ গতকালকের কাহিনী বলতাছি। সো এই রিভার্সটা না কইরা মার্কেট নিউ ইয়র্কে আরও পুশ করছে। সো এই পুশের থেকে আবার আমার একটা ট্রেড আছে, এখানে একটা রেসপেক্টেড লেভেল ছিল। আমি যদি রেসপেক্ট লেভেল দেখাইতে চাই, আমার একটু 15 মিনিটে জ্যান থেকে দেওয়া যেতে, সমস্যা নেই।
এই যে এখানে একটা রেসপেক্টেড লেভেল দেখছেন, এই রেসপেক্টেড লেভেলটা এই ডোজি, এই পুরা ডোজি ক্যান্ডেল মেইনলি আমার ছিল একটা, এই যে একটা বেস দেখতেছেন এই 1 2 দেন হচ্ছে এই ডোজি। সো এই ডোজি পুরাটা হচ্ছে রেসপেক্ট সহ আমার জোন, ঠিক আছে। একটু পর্যন্ত আমার একটা ট্রেড ক্যাপচার করা আছে। কেন করা আছে সেটা হচ্ছে নিউ ইয়র্কের ইয়াতে আমি যদি একটু এদিকে আসি, একটু এদিকে আসলে আমি একটা কাজ করি এখানে, এই যে বেস লেভেল দেখতেছেন এই বেস লেভেল থেকে একটু ড্র করে আগে নিয়ে যাই। এই যে এটাতে ছিল আমার টার্গেট, বাট আমার মেইন ট্রেডটা ছিল হচ্ছে এই ক্যান্ডেলটা থেকে নিউ ইয়র্কের, ঠিক আছে। নামাজে যাওয়ার আগে আগে জাস্ট আজকে যেমন নামাজ যাওয়ার আগে আগে ভালো একটা মানে ট্রেড যদি পাওয়া যায় তাহলে নেওয়া যায়, তাই না। সো এই পুরো পুশ করার পরে আমার কাহিনী ছিল যে ভালো রিভার্স করবো, বাট না, এখান থেকে মার্কেট আরও সেলিংয়ে চলে আসতেছিল। এই ক্যান্ডেল কমপ্লিট করার পরে একজ্যাক্ট এইখান থেকে আমার ট্রেড ছিল এইটা, ঠিক আছে। এইটা আর আমার টার্গেট ছিল হচ্ছে এইটা, এইটা ছিল মেইনলি আমার ক্লিয়ার কাট টার্গেট। বাট এনি বাই চান্স যেহেতু ফান্ডামেন্টাল ইস্যু আছে, আজকে যেমন একটা প্ল্যান বি ভাইবার রাখতে হয়েছিল, গতকালকেও একটা প্ল্যান বি ভাইবার রাখছিলাম, ঠিক আছে। যদি এই হাইটারে ব্রেক করতো তাহলে আমার পরবর্তী টার্গেট ছিল ডাইরেক্টলি হচ্ছে এইখানে একটা জোন হয় সেইটা, মানে অ্যারাউন্ড 600 পিপস ধরতে পারেন। আমি একটা কাজ করি, আমি এইখানে কাউ না কইরা, আচ্ছা আমি এই জিনিসটা দেখামো, ঠিক আছে, দেখামো আমি জিনিসটা, ওকে কথা বলতেছি যখন কথা বলি। আবার একটু টেলিতে আসি। সো এই পুরা সেলিং এর পরে এই যে আজকের দিনে যা দেখতেছেন, হ্যাঁ আজকের দিনে যা দেখতেছেন মার্কেটটা অলরেডি কোথা থেকে মুভ করছে, এটা ছিল একটা ভালো একটা বায়ারের এরিয়া যেখান থেকে বাইং পুশ আসবো, দেন এখানে একটা বেস লেভেল ছিল প্লাস হচ্ছে রেসপেক্টেড লেভেল ছিল। মানে এমন রেসপেক্ট লেভেল কারে একটা সম্মানিত ব্যক্তি যারা একবার তো বেস ক্রিয়েট করছে, পরবর্তীতে এসে আবার সালাম মাইরা পরে মার্কেট গেছে। মানে হিউজ সেলার টেলারের পিডাপিডি করার পরে লাস্ট বায়াররা এসা সেলারের এলাকায় ঢুইকা সেলার করে পিডায়া তারপরে গেছে পুরা পুষে। সো বুঝতে পারতেছেন কেন আমার এই জায়গা পর্যন্ত টিপি আর কেন হতেছে আমার এই এই জায়গা পর্যন্ত। আমি যদি এখন একটু রেকর্ডিং থেকে একটু দূরে আসি ধরতে পারেন, কারণ আগে ব্যক্তিগত লাইফ তারপরে অন্য কিছু। কারণ দিন শেষে ঘুরা মানুষ, কারণ ফ্রিতে মানুষ যা পায় বা মানুষ ভ্যালিউ দিতে জানে না সঠিক জিনিসের, সেটা হচ্ছে অনেক বড় একটা ইস্যু। দ্যাটস আগে নিজের টাইম দিয়ে যতটুকু পারবো চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, অনেক খারাপ লাগতে পারে অনেকের, বাট এটা একটু সরি। আর আমি এরকমই ডিরেক্টলি কথা বলি সবসময়। এখন যেটা কাহিনী আছে, যেহেতু বায়ারের লেভেল থেকে পুশ আসছে, প্লাস এই যে পুরা পুশটা ডিরেক্টলি আসছে, এখানে একটা একটা মিস্টেক করে গেছিল। কোনটা মিস্টেক মনে আছে? আমি একটা H4 এর জোন দেখাইলাম না একটু আগে, এই H4 এর জোন এদিকে না, মেনলি H4 এর জোন হইতেছে এইদিকে, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে বলতাছি একটু, যাক, এটা কইলে আবার মানুষ বল ধরবো, অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছে বাংলাদেশে, এখান থেকে কই। সো এইখানে যে একটা স্পোরের জোন ছিল, ঠিক আছে, ওই জোনে কি করছে মার্কেট পুরোপুরি ব্রেকআউট দিছে। বাট আমার এখান থেকে একটা হালকা হইলো বাইং পুশ আসার কথা ছিল আমার লজিক অনুসারে, ওকে। আচ্ছা, তারপরে এই যে বাইং পুশটা আছে, আমি একটু H4-এই যাই, নাহলে অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছে, ওর আবার সমস্যা। ওকে, এই যে পাইছেন H4 এর জোন, ওকে। এই যে H4 এর জোনটা আছে আমার, যেখান থেকে একটা বাইং আসার কথা ছিল, ইভেন উইকলি অ্যানালাইসিস আমি জোনটা ড্র করে দিছি, বাট এখানে এসে মার্কেট থামেই নাই, মার্কেট পুরো ব্রেকআউট করে চলে আসছে ওরে। দেন হচ্ছে নিউ ইয়র্কে আবার আরেকটা সেল দিছে এখান থেকে। দেন এইখানে হচ্ছে এই যে একটা বেস লেভেল প্লাস একটা ভালো একটা মানে কি বলে রিভার্সাল এরিয়া। দেন এটা রেসপেক্ট করছে সেলার ঘরে উষ্টায়া বায়াররা, সেলার ঘরে এলাকার ভিতরে ঢুইকা বায়াররা কি করছে পিডায়া তারপরে বাড়ায় গেছে দেখ তোর নানির ডাইল, ওই ওই কাহিনী আর কি। সো বুঝতে হইব কেন এটা টিপি দিছি, কারণ এই টিপিটা অনিবার্য ছিল। কারণ এইটার পরে যদি কোনো আমার আমার নজরে প্রপার এরিয়া থাকে, হ্যাঁ, যদিও এইখানে খুব ভালো বায়াররা ছিল, নট মানে কি নট শিওর বলে কি কই, মানে নো ডাউট, ঠিক আছে, নো ডাউট, বাট সবচাইতে পাওয়ারফুল ছিল হয়। ওকে, আমার নজর এখন আমার নজর কুদৃষ্টি দিয়ে তাকাইলে অনেক কিছুই হয়, এটা ভালো করে জানেন। সো সবার নজর তো সেম না। সো আমার নজরে এটাই আমার ভ্যালিড বা প্রপার মনে হয়েছে, যেমন আজকে আমি এইটারে ভ্যালিড বা প্রপার মনে হয়েছে, এই কারণে টিপি এই জায়গা পর্যন্তই দিছি। ইভেন একজ্যাক্ট যেখানে টিপি দিছি প্রপারলি পিন পয়েন্টে আমার টিপি ট্যাপ করে মার্কেট রিভার্স করতে চাইতেছে। সো ঘটনা তো অবশ্যই আছে। আর লাস্ট ভিডিও যারা দেখছেন তারা মোটামুটি ভালো করে বুঝতে পারতেছেন কেন এখানে ভালো করে বায়ারের পুশ আসতেছে, সেলারের পুশ আসতেছে, কারণ আমি সিসি সম্পর্কে অনেকগুলো কথাবার্তা গত ভিডিওতেই মার্কেটের সিক্রেট জিনিস সবার হাতের কাছে ধরাই দিয়ে দিছি, যে এইগুলো হইতেছে মার্কেটের টপ সিক্রেট জিনিস, যেগুলো দুনিয়ার কেউ বলবো না ওপেনে। ওকে, দেন ঘটনা হইতেছে এই যে ওরা ডিরেক্টলি মার্কেট ব্রেকআউট করছে, বাট ওরা তো রেসপেক্ট করার কথা ছিল ভাই, করে নাই। সো এখন যে এখান থেকে মার্কেট এই পুশটা করতেছে, ঠিক আছে, মার্কেটের পরবর্তী টার্গেট কেডা, যারে মার্কেট সম্মান করতে পারে নাই বাট সম্মান করার কথা ছিল। ইভেন ওরে এই যে আজকে কেন সেল নিলাম,
মার্কেট তো ভালো বুলিশ, এই যে ব্রেকআউট আমি H4 এর ভিতরে আছি, দেখেন H4 এ বুলিশের ব্রেকআউট খাইতেছে, দেন রেসপেক্ট করছে। এখন বুঝতেছেন এই যে রেসপেক্ট করে গেছে, কেন আমি অরে টার্গেট রাখি, এটাই তো বড় সড় একটা কাহিনী। ঠিক আছে, কারণ এইখানে H4 এর বায়ার আছে ভাই, দেন ওই বায়ার এই যে ব্রেকআউটটা করছে দেখতেছেন, H4 এর বায়ার আছে ভাই এইখানে, দেন প্লাস হচ্ছে রেসপেক্ট করে গেছে। সো এইখানে আসলে যে ওই একটা রিভার্স করতে চাইবো, ছোটখাটো হইলে একটা ভালো রিভার্স আসবো, অনিবার্য অনিবার্য, হাই প্রবাবিলিটি। সো দ্যাটস ওয়াই আমার টিপে এই জায়গা পর্যন্ত। এখন বাকি সেলটা যদি আসে তাহলে আরও হিউজ, এই যে এই দিকে আসবো, এই দিকে টার্গেট নিব, এইগুলো হইতে স্যার কাহিনী ওইভাবে ফিল করে নিজের। বাট এখান থেকে যে রিভার্স আসবো সেইটা আমার কনফিডেন্স সবচেয়ে বেশি ছিল, আর পাওয়ারফুল বায়ার করে রিয়েই ছিল ওইটা দিকে। দ্যাটস আমার টিপের টুক। ওকে, আমি জানি আমি কেন টিপি দিতেছি, কেন মেসেজ দিতেছি, এটা আপনারা যদি আমার ভিডিও দেখেন কন্টিনিউয়াসলি আস্তে 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 এক্সপিরিয়েন্স হইব। আর আমি বলি যে মার্কেটের বোঝা বেশি ইম্পর্টেন্ট। যখন মার্কেটের বোঝা শুরু করবেন না, আপনি মার্কেটে যদি প্রত্যেক দিন 2টা 3টা ট্রেডও নেন, আপনি বুঝতে পারবেন, বলতে পারবেন যে আমি এই কারণে 3টা ট্রেড নিছি। বাট ম্যাক্সিমাম ট্রেডার আমার লাইফে আমি যা দেখছি, ওরা এটা বলতে পারে না যে হয় 2টা ট্রেড নিছে, একটা এমনও ট্রেডার দেখছি 10টা ট্রেড নিছে একদিনে, একদিন অ্যাকাউন্ট খালি। বাট ওই কইতে পারতো না 10টা ট্রেডের ভিতরে একটা ট্রেড হয় কি কারণে নিছে, বা ওর পুরো কনফিডেন্স আছে কিনা কেন ট্রেড নিছে। ঘটনা বুঝাইতে পারছি, দ্যাটস ওয়াই বোঝা ইম্পর্টেন্ট আমার নজরে। ঠিক আছে, আর আমি গ্যাম্বেলার মানুষ, তো বুঝতেই পারতেছেন আমার নজরে আমি মনে করি বোঝা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি গ্যাম্বেলার। অনেকে কয়াল লেখ হইলাম আর কি। ওকে, তারপরের কাহিনী আমি বুঝাইতে পারছি, এই যে এখান থেকে সেলের আসার কথা ছিল, এই সেলটা আমারে কনফার্ম করে দিছে কোথায়, যদিও লন্ডনের ভিতরে মার্কেট রিভার্সটা কমপ্লিট করে ফেলাইছিল, বাট নিউ ইয়র্কে আসার পরে পুশ দিব আমার নিউ ইয়র্কে। মার্কেট একটা সেশন বাই সেশন পুশ করে, ঠিক আছে। মার্কেট ম্যাক্সিমাম টাইম, এটা রেয়ার কেসে যদি ডাইরেকশনাল ইস্যু থাকে তাইলে বুঝবেন যে আপনি একমাত্র ওই টোকিওর পরপর লন্ডন চালু হয়ে ভালো লন্ডন একটা পুশ দিব। যেমন গতকালকের যে পুশটা ছিল এইখান থেকে দেখছেন, এই পুরা পুশ, হ্যাঁ, এই পুরা পুশের পিছনে দায়ী ছিল লন্ডনের ভিতরেও যেই পুশটা আসছে, হিউজ পুশ আসছে লন্ডনে। কেন আসছে? কারণ এটা ডাইরেকশনাল ইস্যু ছিল। সো নর্মালি টোকিও একটা সেশন, ঠিক আছে, টোকিও একটা সেশন যেখানে ডেডিকেটেডভাবে আপনি বলতে পারেন যে এই টোকিও সেশনের একটা নির্দিষ্ট মুভ দিব। যদি নর্মাল মার্কেট হয়, অনেকে আমার মানে অনেক জ্ঞানী মানুষ আছে কয় ভাই আপনি কি গোল্ডের মার্কেটে ফরেক্সে ট্রেড করেন? ভাই গাঞ্জা মাঞ্জা খাইলে মানুষ এইসব কথা কয়। আমি বহুত কইছি যে আমি কারেন্সি পেয়ারেও ট্রেড করি ফরেক্সের, দেন হইতেছে আমি সবচেয়ে বেশি টাইম দিই এইখানে। দ্যাটস আমি এইটার বলি আমার কাজ হচ্ছে কি, ওই চ্যানেলের নাম ফরেক্স লিডার বিডি দেখছে এই কাহিনী, বাট আমার কাজ হইতেছে লার্নিং করা, এডুকেশনাল পারপাসে কথাবার্তা বলা। এখন আমি এই গোল্ডের মার্কেটের ভিতরেও যখন একটা কথাবার্তা বলবো, ঠিক আছে, সেইটা কিন্তু একজ্যাক্ট সেম নলেজ সেম কাজ কারেন্সি পেয়ারেও করব, ঠিক আছে। সো আমি একটা বিষয়, আমি আমার ব্যক্তিগত কাজ ফালায়া আমি কেন আপনার পিছনে দৌড়ামু? আপনি কি আমার 10 টাকা দিছেন? না আমি অসুস্থ থাকলে আপনি আমার এখন জেনে ভাই 1 লাখ টাকা নিয়ে তোরে দিলাম, তুই পুরাপুরি ট্রিটমেন্ট কর। সো এমন লোক তো কেউ নাই। সো ওই বলপাকনার আলাপ করে লাভ নাই আমার লগে, ঠিক আছে। আমার লাইফ আমার দেখতে হয়। সো আমার কাজ করার পরে যদি আমার কোনো থাকে তখন আমি দেখি, আর নাইলে ভাই কিচ্ছু করার নাই। কিন্তু আমি যা দেই মন খুইল্লা যেভাবে প্রত্যেকটা ভিডিও বানাই, কারো হ্যাডাম নাই যে এমনি এমনি দিব বিনা স্বার্থে, ঠিক আছে। তো ওইগুলা কেউ দেখবো না। আছে এখন তো কিছু না, বাট যদিও চ্যানেল অনেক ছোটো, এসব কথাবার্তা বলাও ঠিক না, মানুষ খারাপ ভাববো, বাট কিছু জিনিস বলতে হয়। গিয়া ঘুরেন, বাংলাদেশ আরো বহুত চ্যানেল আছে, ঠিক আছে, যদি ট্রেডিং পারেও, ঠিক আছে, আপনি শিখেন যায় এন আইসেন কি লেখা দিলে বা এই ভিডিও কেন দেখতেছেন। বিষয়টা এরকম না, আমি তো বলি নাই যে আমার ভিডিও দেখেন, বরং আমি আরো বলি যে এই ভিডিও আপনার দেখা দরকার নাই ভাই, আপনি চলে যান। আমি ক্লিয়ারলি বলি, কারণ জাগর এই ভিডিও দেখার ওরা দেখবই, যারা বুঝে যে হ্যাঁ আমার এইটাই দরকার ওরা দেখবই। আর বাকি বালবাক নামের আলাপ যারা করে অগর জন্য এই চ্যানেল না ভাই। যদি তারপর আইসা আলাপ করেন তাহলে বুঝবেন যে আপনার নিজেরই মান ইজ্জত নাই, ঠিক আছে, গরু ছাগল ছাড়া আপনি আর কিছুই না। যদি তাও এখন এই ভিডিও দেখেন এরকম কেউ থাকেন তাইলে দরকার নাই, আপনি এই ভিডিওর ভিতরে ঢুকছেন আইসা, আমি ঢুকি নাই, ঠিক আছে। ওকে, তারপরে যেটা বলতেছিলাম, যেহেতু টোকিও আছে, সরি যদি কারো খারাপ লাগে রমজানের সময় এরকম টাইপের কথাবার্তা কইতাছি, কারণ সবসময় মন মেজাজ ঠিক থাকে না। তো ওকে, টোকিওর ভিতরে একটা নির্দিষ্ট মুভ দিবই মার্কেট। দেন লন্ডন আছে, বাট এই লন্ডনের যেই ইস্যুটা আসে এখানে, ঠিক আছে, লন্ডনের যে ইস্যুটা আসে মার্কেটে সেটা হইতাছে কি, এই লন্ডনের সাথে মেইনলি ইয়া মিক্স হয়ে যায় একদম লন্ডনের প্রপার টাইমটার মধ্যে নিউ ইয়র্ক। দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম ট্রেডার কি করে, এই লন্ডনটারে কি করে একটা এডিশনাল
সাবজেক্ট হিসাবে রাইখা দেয়। কেন রাইখা দেয়? কারণ যদি ওই ভালো ট্রেড দেয় বা ভালো মুভের মতো জায়গায় আসে, এখান থেকে ভালো মুভ দিতে পারে, লন্ডনের ভিতরেই স্টার্ট হয়েছে খালি লন্ডন, তখন ওইটার ভিতরে ট্রেড করে। যেমন গতকালকে ছিল লন্ডনের হেভি ট্রেড, যেটা নিউ ইয়র্কে পাই নাই তার চাইতে বড় ট্রেড লন্ডনে পাইছি। বিষয়টা এরকম হয়ে যায়, ঠিক আছে? লন্ডনেই পুরা পুশ দিছে, পুরা পুশ। নিউ ইয়র্কে বাকি, এটার পরে এই বাকিটা দিছে নিউ ইয়র্কে, পুরা পুশ দিছে লন্ডনে। সো এরকম যখন থাকে, একটা এডিশনাল পারপাস হিসাবে বা এডিশনাল সাবজেক্ট হিসাবে লন্ডনের পুশটা আমরা ধরতে পারি। দেন বাকি যে পুরা পুশ আছে, টোকিওর পরে যদি প্রপার পুশ আরেকটা কেউ দেয়, সেটা হচ্ছে লন্ডন আর নিউ ইয়র্ক মার্জ হওয়ার পরে পুরা পুশটা আসে। সেটা কি? ডাইরেক্ট আপনি নিউ ইয়র্ক বলতে পারেন। সেটাকে আমি এটা সবসময় নিউ ইয়র্কই বলি, ঠিক আছে? নিউ ইয়র্ক বলি। সো এখন ঘটনা কি হয়েছে, এই যে আজকে রিভার্স করতেছে, কোন এরিয়ার ভিতরে ছিল? কয়েকটা এরিয়ারে ফুলফিল করতে আসছে, যারা রেসপেক্ট করতে পারে নাই। এইখানে তো বায়ার ছিল, বায়ার রেসপেক্ট না করে মোমেন্টামের সাথে সবকিছু পার করে চলে আসছে। তার মানে বুঝতে হবে এখানে সেলাররা হেভি হয়েছে। এখান থেকে যদি রিভার্স পাই, ওই রিভার্সটা আমার ক্যাপচার করতে হবে। দেন সেম এই রিভার্স এরিয়াতেই, ঠিক আছে, একদম এই রিভার্সের এরিয়াতেই আইসা মার্কেট, আলহামদুলিল্লাহ, সরি আমার ব্যবহারে কেউ কষ্ট পাইলে অনেক দুঃখিত আমি, বাট আমি মানুষটা এরকমই। আমি বিকার আমি ভিখারিরা সম্মান করতে পারি, বাট যারা সম্মানের যোগ্য না, কারো সম্মান করি না। ওকে, যেটা বলতেছিলাম এখানে, সেটা হচ্ছে এই এই যে এইখান থেকে যে সেলটা আসার কথা ছিল, ঠিক আছে, এই যে রিভার্সটা কমপ্লিট করতেছে মার্কেট, মেইনলি রিভার্সটা কোন জায়গায় আসতে করতেছে? লন্ডনের ভিতরে। সো আমি একটু আগে কি বলছিলাম, যে এই যে এরিয়াটা দেখছেন তো, so এইখানে রিভার্স করার কথা আমার হিসাবে, কি করার কথা? সেল আসার কথা, হিউজ সেল আসার কথা। ডাইরেক্টলি H4 এর টাইম ফ্রেম আমার এই কথা বলতেছে। আর আমি সবসময় মার্কেটে সবচেয়ে বেশি সম্মান করি হচ্ছে H4, H1, M30, ঠিক আছে? আমি H4টারে একটু বেশি ডিটেলে দেখতে গেলে H1-এ যাই, H1টারে যদি আর একটু ডিটেলে দেখতে হয়, সেটারে আমি কিসে যাই? M30-তে যাই। আর যদি সবসময় বেশি ফলো করি, যদিও আজকে টাইম ফ্রেমটা আমি 5-এ রেখে গেছিলাম, বাট এটা আমি M15-এ সবসময় রাখি। অন্যান্য চার্টের ভিতরে বা অন্যান্য মনিটরের ভিতরে M15-ই ছিল, আমার তো আবার অনেকগুলো মনিটর। সো এইটা আছে বিষয়। অবশ্য আমি এই চার্টটা ওপেন করার কথা ছিল না, আমি ছিল অন্য চার্ট ওপেন করা, বাট নামাজের একজ্যাক্ট টাইম হয়ে গেছে, আমি ইমিডিয়েটলি সব ক্যালকুলেশন করিয়া দেন হচ্ছে আমি জাস্ট ট্রেড ফালায়া আমি একটু রেকর্ডিংটা স্টার্ট করে বুম করে দৌড়। এইটাছে ওকে আর কি, মানে তারাবির ইস্যু তো বুঝতেই পারতেছেন। ওকে, তো এই যে রিভার্সটা একটু আসার পর রিভার্স করার, আমি যদি রিভার্সাল নিয়ে জাস্ট একটা টপিক বলছি, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন। সো এইগুলা দেখার পরে আশা করি আর কারো বাকি নাই যে মার্কেট যেখান থেকে রিভার্স করতেছে। তারপরেও রিভার্স করার আরেকটা এমন সিমটম, সেটা হচ্ছে কি, মার্কেটটা একজ্যাক্ট একটা রেঞ্জে একটা ডিরেকশনে পুশ দিব ঠিকই, বাট যখন মার্কেটটা রিভার্স করার থাকবো, তো ও একটা রেঞ্জের ভিতরেই নিজের আটকায় দিব। এই রেঞ্জের বাইরে ও আর বডি নিতেই পারবো না, মানে বডি নিতেই পারবো না, যা করে ফেলাক। নিতে পারছে? পারে নাই। দেন তারপরের যে কাহিনী হয়, এতক্ষণ একটা ফর্মুলা ফলো করবো, সেটা হচ্ছে ব্রেকআউট। এখানে একটু যদি খেয়াল করেন, দেখেন পুরা দিন এই যে ব্রেকআউট ব্রেকআউট ব্রেকআউট, একবারও কি লো ব্রেক করতে পারছে? পারে নাই। এই যে ব্রেকআউট, ঠিক আছে? সো এইটারে জাস্ট হোল্ড করছে, যদি রেঞ্জের ভিতরে চলে আসছে। বাট এইদিকেও যদি খেয়াল করেন, এই যে ব্রেকআউট, যদিও রেঞ্জের ভিতরে পুরো আসছিল, সো মানে অল টাইম কি করছে? হাই ব্রেক করছে, বাট লো একবারও ব্রেক করতে পারে নাই, প্রত্যেকটা লো সেফ। সো এই একটা জিনিস যারা মার্কেটের ভিতরে ফলো করা শিখে গেছে, যে মার্কেট লো ব্রেক করতেছে না হাই ব্রেক করতেছে, তাইলে এটা শিওর যে আমার ট্রেন্ড কি। ট্রেন্ডের সিম্পল একটাই কনসেপ্ট মার্কেটের ভিতরে, যে মার্কেট, আমি যে আপনার এ লেভেল বি লেভেল সম্পর্কে শিখাই আসলাম মার্কেটের ভিতরে, ক্যান্ডেল স্টিকের সাইকোলজির ভিতরে ঢুকে দেন, একটা ক্যান্ডেল যে কীভাবে একটা ওই ট্রেন্ড তৈরি করতেছে, বা ওর ক্যান্ডেলের ভিতরে যে রেঞ্জটা কীভাবে দিচ্ছে, এই যে ক্যান্ডেল ক্লোজ, এই যে ক্যান্ডেল ক্লোজ, আমি সব শিখাই দিয়ে আসছি ভাই। আমার মতো করে কেউ শিখাইবো না বিনা স্বার্থে। তারপরেও কিছু পাবলিক আইসা অনেক জ্ঞানম্যান দেয়, যদিও যাই হোক, আমরা মূর্খ টর্ক মানুষ, কী কমু আর ভাই। তবুও চেষ্টা করি, মূর্খ হইলেও শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ ইনশাআল্লাহ এতটুকু ইচ্ছা শক্তি মনের মধ্যে দিছে, ইভেন যতদিন বাঁচমু শিখার চেষ্টা করবো, ঠিক আছে? ইভেন আজকে যদি এই জায়গায় আমার এইদিকে নাই, এইদিকে একটা উষ্টা দিয়া চইলেও যাইতো, এটার থেকে কিছু একটা শিখার ট্রাই করতাম। আমি নামাজ পড়ে এসে ভাবতাম যে কেন এটা হয়েছে। ইভেন আমি যতটুকু প্রশ্ন আমার নিজেরে করি, আপনারা তো আমার সম্পর্কে আইডিয়াই নাই, ঠিক আছে? ওই যে, যদি এটা বলা উচিত না এখন, আমি এটা জাস্ট কিছু রেয়ার পার্সনরে বলি সবসময়, যে ওই যে ফ্রেশ খাতাগুলো আছে না, অনেকগুলা ফ্রেশ,
দেন হচ্ছে এই যে রিসেন্ট না একটা আনছিলাম, এটার নাম কি, একটা মিনিট আমি দেখে নিই। এই খাতাগুলাই তো আছে, আমি একটা সেকেন্ড আমি দেখে নিই একটু খাতার নামগুলা। ফ্রেশ আছে, যে আছে অনেকগুলো, আমার ঠিক নামগুলা ম্যাক্সিমাম টাইপ ফ্রেশই কিনি, আর অনেকগুলো আছে যে গুড লাক টাইপের না কেমন জানি। তো অ্যারাউন্ড ধরেন যে ওই খাতাগুলা যেগুলা, ওই খাতাগুলোর ভিতরে অ্যারাউন্ড পেজ থাকে হচ্ছে 300, ঠিক আছে, 300 পেজ থাকে, 250 পেজ নাকি থাকে এরকম, ঠিক আছে। তো পেজই খালি কইতে বলতাছি, সো বুঝেন এক একটা পেজের ভিতরে আমি এক একটা টপিক যাই, যে M15 টাইম ফ্রেমে আসি না, এই M15 টাইম ফ্রেমে জাস্ট এই ব্রেকআউটের উপরে আমার প্রশ্ন আমি একটা পেজের ভিতরে নাইলেও 10 থেকে 15টা প্রশ্ন জাস্ট লেখবো। ওই যে পরীক্ষায় প্রশ্ন দেন না, প্রশ্ন যে এইটা কেন হইছে, ওইটা কেন হইছে, তাহলে বুঝেন একটা টাইম ফ্রেমের ভিতরে ডুইকা এই 300 পেজের একটা খাতা নিয়া ওইটার একটা পেজের ভিতরে ডুইকা, ঠিক আছে, জাস্ট একটা M15 টাইম ফ্রেমে ডুইকা জাস্ট ব্রেকআউট কেন করতেছে কোন জায়গায়, জাস্ট এইটার উপরই 10 থেকে 15টা কোশ্চেন জাস্ট একটা পেজের ভিতরে, একটা পেজের ভিতরে, এর উল্টা পাল্টা আবার 10 থেকে 15টা প্রশ্ন। যতক্ষণ পর্যন্ত এই 10 থেকে 15টা প্রশ্নের আনসার আমি মার্কেট থেকে খুঁজা না পাইতাছি, ততক্ষণ পর্যন্ত আমার এইখানে যত চার্ট থাকুক না কেন, ঠিক আছে, আমি সব চার্টের গোষ্ঠী গিলাই দেবো। যদি আমার 24 ঘন্টা লাগে, 18 ঘন্টা লাগে, 20 ঘন্টা লাগে, 23 ঘন্টা লাগে, 10 ঘন্টা লাগে, আমি উঠবো না। গোষ্ঠী গিলাই খাওয়া দাওয়ার, গোষ্ঠী গিলাই শরীরের সুস্থতা অসুস্থতার ঘটনা বুঝাইতে পারছি, ওই লেভেলের পাগল হইতেছে আমি। এটা হচ্ছে আমি কিছু রেয়ার পার্সন এই কথাগুলো বলি, এগুলা যেগুলো আমি বলতাছি। সো ঘটনা বুঝছেন। সো আমার সব কিছু জানতে হবে, দ্যাটস ওয়াই শিখার ট্রাই করি। যদি দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ হয়ে থাকি, তাহলেও শিখার ট্রাই করি। আর আমি এতটুকু বিশ্বাস করি শিখার শেষ নাই, শিখার শেষই নাই। সো শিখার ট্রাই করছি দেখে আজকে এই যে রিভার্সটার কথা বললাম আপনারে, এই যে রিভার্স আমার কনফার্ম করছে। দেন আরেকটা কি বললাম, এই যে যেটা বলতেছিলাম হাই ব্রেক করছিল, এই যে লো ব্রেক করা শুরু করব। একে তো বুঝলেন যে ওই হোল্ড হয়ে গেছে সেম একটা জায়গার ভিতরে, একটা রেঞ্জের ভিতরে, আর এই রেঞ্জের বাইরে ওই বডি বার করতেই পারতেছে না। এর চাইতে ক্লিয়ারভাবে বাংলা ভাষায় ভাই আপনারা কেউ খাওয়াই দিবেন না নলা দিয়া। মনে করেন যে আপনার প্রবলেম, আমি আপনারে যে কোনো একটা প্রবলেম আমি আপনারে অ্যারাউন্ড 80% থেকে 70% আপনার বোঝার মতো ক্লিয়ার করে দিছি, ঠিক আছে, বোঝার মতো ক্লিয়ার করে দিছি। এখন এটারে যদি আপনি বুঝতে পারেন, বাকি 100% নেওয়ার দায়িত্ব হইতেছে আপনার। আর 100% নিতে গেলে আপনার 20 থেকে 30% জাস্ট ইমপ্রুভ করতে হবে। আর ওই 20 থেকে 30% যদি ইমপ্রুভ করতে পারেন, মার্কেটে যারা কত সিক্রেট অটোমেটিক আপনার চোখের সামনে পড়া শুরু করবো, সেটা আপনি নিজেও জানেন না, ঠিক আছে। ওকে, এখন হইতাছে এই যে বুঝলেন এতক্ষণ হাই ব্রেক করছে, লো ব্রেক করার মতো কলজা পায় নাই, বাট ফার্স্ট টাইম এই 1 2 ডাবল ব্রেকআউট পাইছে। এইটা হইতাছে একটা ট্রেড করার জায়গা। বাট এইখানে আবার একটা ঘটনা কি, ঠিক আছে, এখানে একটা ঘটনা কি, এক্সাক্ট এই লোকেশন থেকেই আরেকটা বাইং প্রেশার আসার পসিবিলিটি আছে। যারা ওই লাস্ট ভিডিও দেখছেন আমার, আমি বলবো না এত কিছু, সব কিছু বলতে হয় না, আমি ভিডিওটা ডিলিট করে দিব, আজকে রাত্রে ডিলিট করে দিব, ঠিক আছে। অনেকে যাওরা পোলা পাই না আছে ভাই ডাউনলোড করে ফেলাইছি, কি বাঙালি কি লেভেলের ব্রিটিশ হইতে পারে, আমি ভিডিওটা আপলোড দিয়ে টের পাইছি। আরে বাঙালি রে, আমার সেও যাওরা। যাই হোক, আবার কয় ভাই ডাউনলোড করছি, রাগ কইরেন না, হাস্যকর ঘটনা। আল্লাহ, বাঙালি কি লেভেলের ব্রিটিশ। যাক, অগরেই লাভ হইছে, আমার লস হয় নাই, আমার লসও নাই লাভও নাই, ঠিক আছে। হ্যাঁ, তবে যদি আমার লাভ থাকে তাহলে হইতেছে আমি যা দেখাইছি ওইগুলো যদি কেউ বুঝে, অলরেডি কয়েকটা পোলাপাইন হায়ার টাইম ফ্রেমে, এই যে আমি হায়ার টাইম ফ্রেমে দৌড়াইতে বলি, অলরেডি কয়েকটা পোলাপাইন হায়ার টাইম ফ্রেমে দৌড়ানি শিখা গেছে মেবি, বা ধৈরা ফেলাইছে কাহিনী। যদি শিখতেও প্রপারলি না পারে, ধৈরা ফেলাইছে। আর যারা হায়ার টাইম ফ্রেম ধৈরা ফেলাইছে, আর লাস্ট ভিডিও যেটা আপলোড দিছি ওইটা যদি এনি বাইসেন্স ধরতে পারে, ওরাই মার্কেটের হ্যাকার। যাই হোক, এত কিছু বলতে হয় না। তো এই জায়গায় কি শিক্ষা পাইলেন, মার্কেটের রিভার্স করা শেষ। আর আমার ডেইলি টাইম ফ্রেম থেকে কি দেখতেছিলাম, হিউজ সেলে মার্কেট ছিল। আর লাস্ট যেই পুশটা পাইছে সেটা কই থেকে পাইছিল, রিভার্সটার ভালো একটা বায়ারের জোন থেকে। ঘটনা বুঝতেছেন। আর এখন কোন সেশন আসছে, নিউ ইয়র্ক। সো আমার টোকিও আমার খুব ভালো একটা মুভ দিছে, লন্ডন আজকে আমার কি করছে, এই রিভার্সটা রেডি করে দিছে। আর আমি জানি এই রিভার্সের পর একটা ভালো সেল আসার কথা, কারণ এখানে হেভি সেলাররা আছে। H4 থেকে আমি পুরো ঘটনা বুঝে আসছি। আমার মতো করে কোন একটা ট্রেডের পিছনে লজিক বা বিষয়গুলো কেউ ধরাই দিব না আপনারে। আর এইভাবেই শিখতে হয়, রাতারাতি কিছুই হয় না ভাই। 1 মাস 2 মাসে উল্টায় ফেলাবেন, তাহলে ভাই আপনার ওই কোর্স যারা বেছে ওর কাছে যান, আমি না, সরি। ওই বিভিন্ন স্ট্র্যাটেজি এন্টি সেট আপ, ওই সেট আপ ভাই অনেক কিছু পাইবেন ওর কাছে। আমরা মূর্খ মানুষ কিছুই পারি না, শিখার চেষ্টা করি, সাবা ভাইরাই স্ক্যামার,
তারপর কি কয় আর অনেক কিছু আমি একটু একদিন লিস্ট করবো কি কি খারাপ বা বাজে মন্তব্য দেওয়া যায় আমার সম্পর্কে, ওইগুলো আমি লেখা একদিন মুখস্থ করে তারপর তো কমো, ঠিক আছে? বাট আপাতত স্ক্যামার বাটপার সিটার সাফাবাজ এগুলাই মনে করতে পারেন। সো লন্ডন আজকে কি করছে, আমার রিভার্স রেডি করে দিছে। এখন টোকিও, সরি, নিউ ইয়র্কে, ঠিক আছে, নিউ ইয়র্কে একটা মুভ আসার কথা। টোকিওতে যেমন একটা ভালো পুশ দিছে আজকে, ঠিক আছে, অ্যারাউন্ড 800 পিপসের মতো মুভ দিছে, যদি একটু বেশি হইতে পারে আমার ঠিক মনে নাই, 800 পিপসের আশেপাশে পুশ করছে। সো সেম নিউ ইয়র্কেও আজকে আমরা আশা করতে পারি কি অ্যারাউন্ড, যেহেতু মার্কেটে হাই মোমেন্টাম আছে, আমি শুধু গোল্ড মার্কেটের কথা বলছি কারণ আমি এখানে বেশি কাজ করি। আর কারেন্সি পেয়ারে রমজানে ধরতে পারেন যে আমি একদম কারেন্সি পেয়ারের ভিতরে ঢুকতেই পারতেছি না, কেন? টাইমের ইস্যু, ঠিক আছে। আর আমি বলছি বারবার যে আমি কারেন্সি পেয়ারে ওই সময় ঢুকি যখন আমি দেখি যে অ্যাটলিস্ট আমি মিনিমাম কারেন্সি পেয়ারে এত বেশি একটা পুশ করে না, মিনিমাম আমি 50 পিপসের একটা পুশ পাবো। 50 পিপসের নিচে দুইকা পাই লাভ নেই, ঠিক আছে। দ্যাটস ওয়াই গোল্ডকে লেগে দেখাইতেছে, এটা বুঝতেছি নি, ঠিক আছে। এই যে আজকে যেটা, এটাই তো 500 পিপসের টিভি, ঘটনা বলতে পারছি কই আমি কি 50 পিপসের টিভি নিব না 500 পিপসের টিভি নিব? আপনি কোনটা নেবেন? আপনি কোনো একটা জায়গায় দাঁড়াইছেন, কেউ যদি আপনার একটা ভিক্ষাও দেয়, কেউ যদি আমার একটা ভিক্ষাও দেয়, একজনে দিব 50 টাকার নোট, একজনে দিল 500 টাকার নোট। এখন আমি ভিক্ষুক, ঠিক আছে, আমি কোনটা নিব? ওই যদি আমার 50 টাকা দেওয়া কয় ভাই 10 মিনিট আমার লগে আসেন, ঠিক আছে, 10 মিনিট আমার সাথে আসেন, এই কাজটা আমার কইরা দেন। অনেক সময় ভিক্ষুকরা কয় না যে এই কাজটা করে দেন, এই নোটটা ভাঙ্গায় দেন। ধরেন যে 50 টাকা একজন আমার দিয়া কইলো এই 1000 টাকার নোটটা ভাঙ্গাই দেন, আপনি 50 টাকা রাখেন। আরেকজনে কইলো কি এই কাজটা করে দেন আমার 500 টাকা আপনি রাখেন, আর এই 500 টাকা আমার 1000 টাকার নোটটা ভাঙ্গাই দেন। সো আমি কি করবো? আমি ভিক্ষুক হইলো চালাক আছে, আমি 500 টাকার নোটটাই নিব। এটা আমার জায়গায় সবাই, ঠিক আছে। সো এইখানে হইতেছে আমার 500 টাকার নোট, ওইখানে হইতেছে আমার 50 টাকার নোট। এখন আমার জায়গায় আপনি থাকলে কোনটা নিতেন? এটা জাস্ট আপনি নিজে বিবেচনা করেন, তারপর বুঝেন। বাট এইখানে যে নলেজ দিতেছি ওইখানে সেম নলেজ, সেম সেম, ঠিক আছে, সেম, এর বাইরে কিছু নাই। ওকে, এইবার হইতেছে পরের কাহিনী, যে এই যে রিভার্স তো বুঝলেন, এখন নিউ ইয়র্ক কোথায় স্টার্ট হয়েছে? নিউ ইয়র্ক স্টার্ট হয়েছে এই দিকের আশেপাশে। এখন এই যে পুশটা করছে এখানে ডাবল ব্রেকআউট আসছে না, এই 1 2, এইটা হইতেছে ওর লাস্ট যে বায়ারের থেকে সেলিংয়ের পুশটা আসছে, পুরা মেইন পুশ। বাট এই এই সেলটা এখান থেকে আসতে পারতো, এই যে এই জায়গায় দেখছেন, এই যে ফুল ব্রেকআউটটা করে আসছে, যে এই সেলটা এখান থেকে আসতে পারতো। বাট মার্কেট যেহেতু এই ক্যান্ডেলটা এসে এখানে ক্লোজ দিছে, দেন এইখান থেকে রিভার্স করতে চাইতেছে, সো মার্কেট এখান থেকে রিভার্স করছে। বাট এইখানে কোনো না কোনোভাবে একটা পসিবিলিটি তৈরি হয়ে যায়, ঠিক আছে। এই যে এখানে আমি 2 ধরনের ট্রেন্ড এখানে ড্র করে রাখছি। কেন ড্র করে রাখছি? ফান্ডামেন্টাল ইস্যু চলতেছে বর্তমানে, দুনিয়ার অবস্থা খুব খারাপ, ঠিক আছে। গতকালকেও আমি প্ল্যান বি বানায় রাখছিলাম। আমি আহ, আমি যদি একটু আমি একটা কাজ করি, ওই চারটা একটু আনি এখন। আচ্ছা, এটা বুঝাইনি, তারপর ওই চারটা মনে, এই যে আজকে যেমন একটা প্ল্যান বি রেডি করে রাখছিলাম, সেম গতকালকে আমি প্ল্যান বি করে রেডি করে রাখছি। কেন প্ল্যান বি রাখছি? কারণ আমি জানি যে ফান্ডামেন্টাল ইস্যু আছে, হুট করে মার্কেট রকেট হইতে পারে, হুট করে যে কোনো একটা কাহিনীর কারণেই। আর মার্কেট এখানে আরও যদিও অনেক কিছু বলার আছে, সব কিছু আমি বলতে চাইতেছি না, অন্য ভিডিওতে বলবো। কারণ আমি কিছু জোন দিছিলাম, যে ওই চারটাই না এই বিষয়টা বলি। আমি স্যার একমাত্র এগুলা ওপেনলি কেউ বলবো না, অনেক উইকলি অ্যানালাইসিস আছে। আমি যেভাবে জোন বাই জোন, আমি কেন এখান থেকে হিউজ বায়ার দেখতেছি, সেলিং দেখতেছি, এই দেখতেছি, ওই দেখতেছি, আমি ক্লিয়ারলি বইলা দেই, ঠিক আছে। ইভেন একমাত্র আমি এক বান্দা, পুরা দুনিয়ার ভিতরে বললাম, আমি এক বান্দা যে এই অবস্থায় গোল্ডের এই যে অল টাইম হাইয়ের পুশ, ঠিক আছে, লাস্ট এখানে একটা বেস লেভেল আছে, বেস লেভেল টার্গেট করে বসেছিলাম, মার্কেট একটুর জন্য এসে ট্যাপ করে নাই, এই লাস্ট যে ফ্লিপ ছিল সেখান থেকে ট্যাপ করে গেছে। প্লাস এই যে মার্কেট একটুকের ভিতরে ঘোরাফেরা করছে, একমাত্র আমি এক বান্দা, সবাই বলতাছিল এখানে মার্কেট অল টাইম হাই, মার্কেট এবার আরো অল টাইম হাইয়ের দিকে যাইব। আমি এক পাফি বান্দা যে এইখানে আমি আপনাকে দুইটা রেড কালারের জোন দিছি, আর একটা মেইন জোন দিছি, সেটাতে বলছি যে 8 ভিতরে আসার পরে আমার টার্গেট এটা। বাট 8 আসার পরে মার্কেট যতই অল টাইমে হাই মুভ করুক না কেন, আমি হোল্ড করবো জাস্ট একটা রিভার্সাল লেগে, যদি আমি যেটা ভাবতেছি এটা পাই। এই যে আজকে 8 পর্যন্ত এত বড় পুশ আসছে, কই থেকে আসছে? একমাত্র আমি হইতাছে ওই লেভেলের গ্যাম্বেলার যে এটা আপনি করে ওপেনে বলতে পারে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা যেহেতু বলছি এদিকে দেখাই, আমি ওই চারটা একটু আনি, একটা মিনিট, একটা মিনিট, এই চারটা একটু আমি আনি, একটু 1 ঘন্টার ভিতরেই যাই। এই যে এইখানে, ঠিক আছে। ও শেট, এটাকে আমি ডিলিট করে দিছিলাম। ওকে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, forex.com আছে, সরি, একটু পেপার, সরি, ওয়ান্ডার ভিতরে আসি, এর লাগে তো হিরে আমি ডিলিট করে দিছি, ডিলিট করি নাই। এই যে একমাত্র আমি একটা বান্দা যে আপনার এই যে 2টা জোন দিয়েছিলাম, ঠিক আছে,
আমি বলছিলাম যে একটু হইতেছে আমার টার্গেট, এখানে আমার টার্গেট এদিক থেকেই ছিল, বাট মার্কেট কি করছে, মান্থলি ক্যান্ডেল ক্লোজিং হইব, এই যে এইদিকে যে আমার একটু দাঁড়া নাড়া করছিল, এই যে এখানে আসছিল, আমি H4 এর ক্যান্ডেল পর্যন্ত ক্লোজ দিছিলাম, আমার কিন্তু টার্গেট ছিল এইটা, আমি ওপেনলি বইলা দিছি সবারে, কিন্তু পরে কিন্তু আমি ঠিকই আমার টার্গেট ফুলফিল করছি, এইখান থেকে পুরো টার্গেট আমার ফুলফিল করছি। এখন কেমনে করতে পারছি, গেম খেলার যে আমি, ওকে দেন দুনিয়ার সবাই কইছে যে মার্কেট অল টাইম হাই, একমাত্র আমি একটা ফাফি বান্দা যে জায়গায় সবাই রে আমি বারবার বলছি, এর আগে যেমন এই অল টাইম হাইয়ের পুশের ভিতরে আমি একদিন আগেই সবারে অ্যালার্ট করে দিছি যে আমি যখনই বলবো দেখবো যে H4 এর ভিতরে আমি যা চাইতেছি তা হয়ে গেছে, তারপরে আমার আর কে আটকায়, তারপরে এই যে H4 এর কাহিনী, পরে পুরা পুশ, মার্কেট পুরা ক্র্যাশ, এর চেয়ে বড় ক্র্যাশ কেউ আশা করে নাই। আমি কিন্তু এই ক্র্যাশও পুরা ধরতে পারি নাই মন মতো, বাট ধরছি, হিউজ ধরছি, যতটুকু ধরছি মানুষ এতটুকু মনে করেন বছরেও ধরতে পারে না, আল্লাহর কাছে শুক্রিয়া একটু, গেম প্লেয়ার তো। ওকে দেন এখন রিসেন্ট লাস্ট 2টা উইকলি অ্যানালাইসিস দেখেন, এখন যে চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি এই চ্যানেলের ভিতরেই দেখলে দেখবেন যে একটা কাহিনী, যে আমি অনেক দিন ধরে এই একটা টিপির জন্য ওয়েট করতেছিলাম, আর এই জোনটার ভিতরে মেইনলি এইখানে আসার জন্য ওয়েট করতেছিলাম। কেন ওয়েট করতেছিলাম, কারণ আমি বারবার বলছি যে এখানে গোল্ডের একটা ইতিহাস আছে, এই যে অল টাইম হাইয়ের পুশ আপনারা দেখতেছেন, এই পুশের পরে যে এইচডি রিভার্সটা করছে, বারবার এখানে ঘুরছে, গোল্ডের ইতিহাস বলে যে একজ্যাক্ট এই লোকেশন থেকে ওই হিউজ সেল দিছে, আর আমার এক্সপিরিয়েন্স আমার বলছে এটা, আর আমি যেটা ভাবতেছি যদি সেটা হয় হিউজ বড় সেল আসবো। দেখেন তো এবার আমি যেটা বলছিলাম লাস্ট 2টা উইকলি অ্যানালাইসিস দেখেন, বা 3টা উইকলি অ্যানালাইসিস, 3টা না 2টা দেখলে চলবো আমার মনে হয়, বা 3টা দেখেন, কারণ এই জোনগুলো আমি 3টা উইকলি অ্যানালাইসিস দ্বারা মেবি রাখছি, আর আমার টার্গেট ছিল কোনটা, এই বেস লেভেল ছিল, বাট যদিও মার্কেট অল্পর জন্য ওইটা কমপ্লিট করে আসে নাই, বাট ব্যাপার নয়, এগুলো মার্কেট মুভ করবোই, বাট সবচেয়ে ইস্যু হইতেছে এইটা, যে মার্কেট পুরো একটা ট্রেন্ডে মুভ করব, অল টাইম হাইয়ের মতো একটা পাওয়ারফুল ট্রেন্ডে, অল টাইম হাইয়ের মতো পাওয়ারফুল একটা ট্রেন্ডে, বাট ওইখান থেকে আপনি মার্কেটের এগেনস্টে কখন যাইবেন সেটার জন্য আপনি প্রস্তুত আছেন, প্ল্যান এ যেমন রেডি আপনার কাছে, প্ল্যান বিও আপনার কাছে রেডি, ওট্টু খ্যাডাম যেদিন আপনার নিজের ভিতরে আপনি বানায় ফেলাইবেন, এই যে প্ল্যান এ, এটা হইতেছে কি প্ল্যান এ, এটা হইতেছে কি প্ল্যান বি, সো ওট্টু খ্যাডাম যেদিন আপনি বানায় ফেলাইবেন, ওই দিন আইসা বলবেন যে এই মানে ওই জ্ঞান, মানে অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছে বাংলাদেশে, সো যদিও এখনও চ্যানেল অনেক পিচ্ছি পিচ্ছি কিছুই না, বাট আমার এখন ভয় লাগে, মাঝে মধ্যে মন চায় ভিডিওকে বানানি ঠিক হইব নাকি কিছুদিন পরে মানুষের গালিমালি খায় মরতে হইব। যাই হোক, তো ওই যে এটার কথা বলতেছিলাম আমি, এই যে এই যে দেখছেন লন্ডন, এই লন্ডনের পুরা পুশ অ্যারাউন্ড 1300 না 1200 পিপ জানি, আমার ঠিক মনে আসতেছে না ভাই, আমি বুইলা যাই কিছু জিনিস, বুঝছেন ব্রেনের উপর অনেক প্রেশার পড়ছে তো, এই যে এইটা 1400 পিপস। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস বলি আমি এখানে, আরেকটা জিনিস বলার আছে, প্ল্যান বি বলছিলাম না একটু আগে, প্ল্যান বিও রেডি করে রাখছিলাম, 15 মিনিট আসে আমি একটু, এটা হচ্ছে আজকের, আর এটা হইতেছে ওই যে বলছিলাম না আমি তাড়াহুড়ায় ওই চার্টের ভিতরে ঢুকছি, মেইনলি আমি এই চার্টের ভিতরে আসছিলাম, আমার চার্টের ভিতরে ভাই তাকায়েন না, আমি বহুত ধরনের বহুত কিছু নিয়ে কাজ করি, সো আমার বিভিন্ন ধরনের এডুকেশনাল পারপাস, আমি নিজে শিখি ভাই, আমি আপনার গিবাল শিখাম, আমি নিজে শিখি, আর কিছু কমু, আমি শিখার ট্রাই করি সবসময়, ওই যে একটু আগে বললাম না, যে কোনো একটা টপিকের আমি খুঁজতে গিয়ে 10 15 20টা করে কোশ্চেন রেডি করি খালি, যে এটা কেমনে সলভ করবো আমি, আমি মার্কেটটারে প্রবলেম হিসাবে দেখি, আর কোনো একটা প্রবলেমের পিছনে যদি আপনি বছর খানেক পইরা থাকেন ওই প্রবলেম এমনি সলভ হইব, আর আমি এটা বিশ্বাস করি, ঠিক আছে। ওকে দেন যেটা বলতেছিলাম, যে এইটার পর আমার প্ল্যান বি ছিল, এই যে পোস্টটা দিছে না, এই যে ব্রেকআউট, আমি একটু আগে ওই চার্টের ভিতরে বলছিলাম এই কথাটা, যে এই যে ব্রেকআউট দিছে এক্সাক্ট এই লোকেশন থেকে আমার ট্রেড ছিল, এটা হচ্ছে কিসে ওই বলে মানে ওই নিউ ইয়র্কে। So, এই পুশ, আর টিপি কেন রাখছিলাম এখানে, রেসপেক্টেড এরিয়া শুরুতে বলছিলাম ভিডিওর, এই হইতেছে ঘটনা, ঠিক আছে। তবে এটা খারাপ রেট দেন, এটার 500 600, সরি এটা না, ও সরি আমি আজকের ট্রেডের কথা গেলে কই, এই যে এই ট্রেডটা রেসপেক্ট করছে, এটা 1000 খানেক দিছিল, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা 1500 দিছিল, বাট এইটা কম দিত, এটা 400 না 500 জানি, এটার কথা কইতেছিলাম, 600-র মতো এটা যদি প্ল্যান বি হইতো, আর আজকেরটা তো 500 এখানে, আর এখানে একটা আছে হিউজ বড় 400 কত জানি, 400 450-র মতো আছে, যাই হোক প্যাস লাগাই লিছি ভাই, হেভি মানে এত করলে মন থাকে না কিছু, যাই হোক এইটা প্ল্যান বি যদি হইতো তাহলে 500 থেকে 600-র কাহিনী, 500 মানে আমার হিসাবে জাস্ট এটা স্টার্টিং পয়েন্ট, যদিও এই যে এইটা একটু নিচ থেকেই ছিল, এটার ব্রেকআউটের পরে মেবি আমি লড়াই ফেলাইছি, যাই হোক ব্যাপার না, আমার হিসাবে 500 600-র আশেপাশে হওয়ার কথা কাহিনীটা, ওকে 500-র আশেপাশে হওয়ার কথা। সো এই যে প্ল্যান এ আছে, প্ল্যান বিও রেডি আছে, ফান্ডামেন্টাল ইস্যু, সব সময় আমি প্ল্যান এ বি দুইটা রেডি করে রাখি, যদিও আমি এখন মার্কেট ট্র্যাক করতে পারতাছি না,
ঠিক আছে, ট্র্যাক করতে পারলে এই রিভার্সের পর আমরা অবশ্যই একটা ট্রেড করতে পারতাম। বাট আমি আমি বেশিরভাগ করি না। কেন করি না? আমি নিজের সবসময় একটা লিমিটেশনে রাখার ট্রাই করি। কেন? আমি জানি আমি অতিরিক্ত যদি ট্রেড করি, যতই আমার আমার কন্ট্রোলে থাকবো মার্কেট, ওইটা আমার আমার সমস্যা, আমার সাইকোলজির সমস্যা। আমি একদিনে ট্রেড করবো, ঠিক আছে, আমি কোন অ্যাকাউন্টে ট্রেড করতেছি, কোন টাইপের ট্রেড করতেছি সেটা ডিপেন্ড করতেছে। আমি কি স্ক্যাল্প করতেছি? হ্যাঁ, আমি কি স্ক্যাল্প করতেছি? বুঝতে পারবো আমি কি স্ক্যাল্প করতেছি, আমি কি ইন্ট্রাডে করতেছি, আমি কি সুইং করতেছি, ঠিক আছে, ঘটনা বোঝাইতে পারছি। দেন আমি কয়টা ট্রেড করতেছি আজকে দিনে। স্ক্যাল্প করলে লিমিটেশন নাই, ঠিক আছে, ইন্ট্রাডে করতেছি 3টা, এসএল খাইলে মাঝে মধ্যে 4টা, ঠিক আছে, বাট টিপি টার্গেটটা খুব সুন্দর থাকে। যদি এনি বাইচান্স সুইং করে ফেলাই, এক জায়গার থেকে যদি আমার 3বার এসএল খাই, ওই একটা জায়গার জন্য আমি বসে থাকি। সুইং একটা জায়গা আমি মার্ক করছি, ঠিক আছে, একটা জায়গায় আমি মার্ক করছি, যেমন ওইটা দেখতেছেন ওই উপরে যে পুরো সেল ধরছে, তো একটা জায়গায় মার্ক করতেছে আমি 3টা এসএল খামো, বাট 4 নাম্বার ট্রেডটা আমি ধরবো, কিন্তু ম্যাক্সিমাম 4 পর্যন্তই থাকে। সো অ্যাকাউন্টেরও ভেরি মানে আলহামদুলিল্লাহ ভেরিয়েন্ট থাকতে হয় সাকসেসফুল হইতে গেলে। এটা অনেক ভবিষ্যতের বিষয়, বাট আগে আপনার শিখতে হইব সব কিছু। এত মানে অনেকের বলে যে ভাই ট্রেডিং লাইফ অনেক ইজি ইজি, এত ইজি না ভাই, এত ইজি হলে সবাই ট্রেডার থাকতো, সবাই প্রফিটেবল থাকতো। ট্রেডার সবাই ট্রেড করে মানে ট্রেডার, বাট প্রফিটেবল সবাই না। So, আমি যদি 3 থেকে 4টার ভিতরে নিজের সীমাবদ্ধ রাখতে হয়, রাখতে পারি, তাহলে আপনারা থাকতে হইব। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা সন্তুষ্ট থাকি না। যাই হোক, এই ভিডিওতে এইসবের কথা বলার বিষয়ও না বা আলাপ করার বিষয়ও না, বাট আমি একটা জিনিস দেখাইতে চাইতেছিলাম, প্ল্যান এ, প্ল্যান বি, দেন এই সেল আর হচ্ছে এইটা, ঠিক আছে। যদিও এটা আমি এত বড়ভাবে করি না, কারণ এইটা হইতেছে আজকে মানে গতকালকের মেইন কাহিনী আমি করছি, আর আমার টার্গেট ছিল এইটা। আর আমি বলছিলাম আমি সাপ্লাই থেকে ডিমান্ড, ডিমান্ড থেকে ডিমান্ড, সাপ্লাই থেকে সাপ্লাই, সাপ্লাই থেকে সাপ্লাই, একটা পরে একটা করে করতে পছন্দ করি, পার্ট বাই পার্ট। একটারে ব্রেকআউট করছে আমি আরেকটার জন্য ওয়েট করবো, আরেকটারে ব্রেকআউট করছে আমি আরেকটার জন্য ওয়েট করবো, টার্গেট বাই টার্গেট, ঠিক আছে। আর আমি শুরু থেকে আইতেছি, ইভেন 10 বছর পরে আমি এই কথাই কমু কেন, এইগুলাই কাহিনী। এখন যখন আপনি এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবেন, তখন দেখবেন যে হ্যাঁ আপনার ওই জিনিসগুলা করতেছে। আমি একটু ওটা অন্য পেজে নিয়ে আসলাম মনিটরে, আচ্ছা ঠিক আছে। এবার এটা যেটা বলতেছিলাম, আশা করি পুরো ঘটনা বুঝাইতে পারছি এখানে। আমি আমি কিন্তু একদম খোলামেলা মনে ভাই সব দেখাই দিলাম। ইভেন আজকেও দেখেন প্ল্যান এও আছে, প্ল্যান বিও আছে, ওকে। মানে প্ল্যান বি কেন রাখছিলাম, কারণ এইটাই রিভার্সাল পয়েন্ট। এটা যদি ব্রেকআউট করে, ঠিক আছে, ওই লাস্ট যে নাচানাচি করে আসছে না, এই পুরা লাস্ট যে নাচানাচি আছে, এই নাচানাচি হইতেছে ওর এইখানে, ঠিক আছে, অ্যাজ এ বেস হিসাবে এটা কাজ করবো। দ্যাটস ওয়াই ওইটা ছিল আমার টিপি। যদিও এটা আরেকটু বড় টিপি হয়, বাট আমি টিপিগুলো সবসময় আমার যতটুকু মনে হয় যে হ্যাঁ এটা হচ্ছে স্টার্টিং, এটার ভিতরে এসে টেপ করার পসিবিলিটি আরও 99%, 1% ক্ষেত্রেই খালি মিস করে আসা পড়ে। এটা আমার সাথে মাঝে মধ্যে হয়ও, বাট এটাতে আমি মানে অনেক ক্ষিপ্ত হই না। কেন হই না? আমি জানি আমি কোন জায়গায় টিপিটা রাখছি, ঠিক আছে। ওকে, যাক, যদিও এত জ্ঞানী মানুষ হই নাই, মূর্খ মানুষ, চিটার বাটপার, স্ক্যামার, তাও চেষ্টা করি ভাই, শিখার চেষ্টা করি। আমি আগে নিজে শিখার চেষ্টা করি, তারপরে আমার যদি মনে হয় যে না আমি এটার রেজাল্ট পাইছি, ঠিক আছে, তাহলে আমি মানুষের এটা বলার চেষ্টা করি বা ট্রাই করি যে আমি যেমনি শিখছি এই মানুষটা শিখার ট্রাই করো, কারণ শিখার অধিকার সবার আছে দুনিয়ার, ঠিক আছে। ওকে, আর আমি না এমন কিছু ব্যস্তাছি, আমি যদি কিছু কারো কাছে ব্যস্তাম, তাইলে ওই সামনের মানুষটার আমার উপর অধিকার হইতে পারতো। আমি যদি আমার কন্ট্যাক্ট নাম্বার দিতাম বা আমার সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো ওয়ে দিতাম, তাইলে ওই মানুষটা অধিকার পাইতো যে হ্যাঁ আর আমি কিছু কমু। বাট এখন কারো কোনো অধিকার নাই আমার বলার। আমার ইচ্ছা হলে দিমু না, দিমু না। আমার ইচ্ছা হলে আমি পইরা ঘুমামু, 10 ঘন্টা ঘুমামু পইরা। আমার একটা ট্রেড পাইছি মার্কেটে, ট্রেড করে আবার আমি ঘুমামু, ঠিক আছে, আমার ইচ্ছা। কিন্তু যখন মানুষ অধিকার পাইবো তখন মানুষ বলবই যে ভাই এটা করেন ওইটা করেন, এটা কেন হয়েছে ওইটা কেন হয়েছে। দেন জ্ঞানী গুণী মানুষ বাংলাদেশে অনেক বড় আছে, বড় বড় ট্রেডার আছে, তো বাংলাদেশে বিশাল বড় বড় ট্রেডার আছে। মাঝে মধ্যে এগুলো অনেক ভয়ও লাগে আমার, বাট সরি অনেক কিছু বইলা ফেললাম ভিডিওতে, বাট স্বাভাবিক, সবার লাইফ আছে, সো আমার লাইফ সবার আগে আমি মনে করি, এগুলো হইতেছে বিষয় আর কি। ওকে, তো আমি ভিডিওটা ক্লোজ করি। আমার যা যা দেখানোর দরকার ছিল সব দেখাইলাম, ইভেন যা যা দেখানোর দরকার ছিল না তাও দেখাইলাম। ওকে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।